ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কোরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে। আজকের পর্বের শিরোনাম হলো কোরবানির পশু জবেহ করার সময়কাল। কোরবানির পশু জবেহ করার জন্য আমরা জানি উলামায়ে কেরামের কিছু ইখতিলাফ থাকা সত্ত্বেও সব পর্যালোচনার পরে যেটা আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে পেশ করতে পারি সেটি হলো ঈদের সালাতের পর। ঈদের সালাতটা অবশ্যই সূর্যোদয়ের পরে হয় এবং ঈদের সালাতের পরই কোরবানি করার নিয়ম। ঈদের সালাতের আগে কোরবানি করলে সেটা হবে না। এটা নিয়ে সূক্ষ্ম কিছু আরও ইখতিলাফ আছে, বাট এটি যেহেতু উলামায়ে কেরামের রাজেহ মত সেটি আমরা এখানে উপস্থাপন করলাম আমাদের দর্শকবৃন্দ যাতে সহজেই অনুধাবন করতে পারেন সেজন্যে। আর এই মতটি পোষণ করেছেন হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং হাম্বলি উলামায়ে কেরাম। পাশাপাশি এটি রাজেহ হিসাবে ইখতিয়ার করেছেন ইমাম তাহাউই, ইমাম শাওকানি এবং শেখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন সহ আরও অগণিত মুহাক্কিক উলামায়ে কেরাম। এমতের পক্ষে দুটো হাদিস শরীয়তের দলিল হিসাবে সাব্যস্ত হয়েছে। প্রথম হাদিসটি আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমাম বুখারী এবং মুসলিম তাদের সহিহ গ্রন্থদ্বয়ে এটি উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া থুম্মা নারজি'a ফানানহারা মান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান যাবাহা ক্বাবলু ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি লাইসা মিনান নুসুকি ফি শাই। মুত্তাফাকুন আলাইহি। যে আমাদের এই দিনে আমরা প্রথম যে কাজ দিয়ে শুরু করব সেটি হলো আমরা সালাত পড়ব, নুসাল্লিয়া, আমরা সালাত পড়ব, থুম্মা নারজা, অতঃপর ফিরে এসে সালাত থেকে ফিরে ফানানহারা, আমরা কোরবানি করব। মান ফাআলা যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এইভাবেই কাজটা করবে ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমাদের সুন্নাত অনুযায়ী কাজ করলো, আমাদের সুন্নাতকে সে ধারণ করতে পারলো। ওয়ামান যাবাহা ক্বাবলু, আর যে ব্যক্তি এর আগে জবে করে ফেললো ফাইন্নামা হুয়া লাহমুন, তাহলে তার এই কোরবানি হয়ে গেল শুধুই কিছু গোশ, কাদ্দামাহু লিআহলি, যা সে তার পরিবার পরিজনের জন্য পেশ করলো, লাইসা মিনান নুসুকি ফি শাই, সেটা কোরবানির কোনো কিছু বলে গণ্য হবে না। তাহলে বুখারী মুসলিমের হাদিসে একদমই ক্লিয়ার হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য থেকে যে কোরবানি করতে হবে সালাতুল ঈদের পরে। আরেকটি হাদিস সাহাবী জুনদুব ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউঈদ মাকানাহা উখরা, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি সালাতুল ঈদ পড়ার আগেই জবেহ করে ফেলে তাহলে সে ওই জবেহের জায়গায় আরেকটি কোরবানি যেন ইআদা করে, রিপিট করে। হাদিসটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরেই জবেহ করার অনুমতিটা দিয়েছেন, এমনকি সেটাকে আরও স্পষ্ট করে দিয়েছেন জবেহটা যদি কখনো সালাতুল ঈদের আগে করা হয় তাহলে তাকে আবার আরেকটা জবেহ করতে হবে, অন্যথায় তার কোরবানি হবে না। তাহলে এই দুটো হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে কোরবানির দিন কোরবানি করার প্রথম সময় হলো সালাতুল ঈদ আদায়ের পরে। এখন এই সময়টা কতটা এক্সটেন্ডেড হবে? এটা কি শুধু কোরবানির দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে? এটা কি সূর্যাস্তের আগেই কমপ্লিট করতে হবে, নাকি রাতেও করা যাবে? এটা কি 11, 12, 13 তারিখ পর্যন্ত এক্সটেন্ডেড হবে? এক্ষেত্রে আমরা দেখি উলামায়ে কেরামের একটু ইখতিলাফ আছে, তবে তাদের ইখতিলাফটা খুবই স্বল্প মাত্রার। কেন? কারণ তাদের প্রথম মত হলো যে কোরবানির দিন হলো 3টি, ইয়াউমুল ঈদ যেটা ইয়াউমুন নাহার আমরা বলি, এবং
তারপরে আইয়ামুত তাশরিকের প্রথম 2 দিন অর্থাৎ 11 এবং 12। তাহলে ঈদের দিন রাত পুরোই কোরবানি করা যাবে, তারপরের 2 দিনও কোরবানি করা যাবে, 11 তারিখ দিন রাত কোরবানি করা যাবে, আর 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোরবানি করা যাবে। এটা হলো প্রথম মত। এটা হানাফি, মালিকি এবং শাফি মাযহাবের উলামায়ে কেরাম পোষণ করেছেন। এই মতটা তাদের মতে রাজে। আর দ্বিতীয় যে মতটি সেটি হলো কোরবানিটা এক্সটেন্ডেড হবে, করা যাবে আইয়ামুত তাশরিকের 3য় দিন পর্যন্ত। তার মানে হচ্ছে মোট 4 দিন কোরবানি করা যাবে। ইয়ামুন নাহর প্রথম দিন 10 তারিখ যেটা, তারপরে 3 দিন 11, 12, 13 এবং 13 তারিখ সূর্যাস্ত যাওয়া পর্যন্ত ওই দিনের অস্তিত্ব থাকে, ফলে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এই মোট 4 দিন কোরবানি করা যাবে। এই মতটি পোষণ করেছেন শাফি মাযহাবের উলামায়ে কেরাম, পাশাপাশি এটা হাম্বলি মাযহাবের একটা কাউল বা মতামত হিসাবে গণ্য হয়ে আছে। এছাড়াও সালাফের একদল উলামায়ে কেরাম এ মত পোষণ করেছেন। আর বিখ্যাত আলেমদের মধ্যে যারা এই মত এখতিয়ার করেছেন তাদের মধ্যে রয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শাওকানি এবং ইবন বাজ, মুহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন রাহিমাহুমুল্লাহ। আর এছাড়াও সৌদি আরবের আল-লাজনা দায়েমা বা স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া এর পক্ষে রয়েছে। এক্ষেত্রে আমরা আপনাদের সামনে কিছু উদ্ধৃতি দিতে চাই যাতে এই শেষোক্ত মতের অর্থাৎ কোরবানি মোট 4 দিন করা যাওয়ার মতটি যে বেশি শক্তিশালী সেটি প্রমাণিত হয়। এক্ষেত্রে আমরা দেখি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ গ্রন্থে উল্লেখ করেছেন, ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আইয়ামুন নাহর ইয়ামুন নাহর ওয়া 3 আইয়ামিন বা'দাহ। তিনি বলেছেন কোরবানির দিনগুলো হলো ইয়ামুন নাহর অর্থাৎ যেটা ইয়ামুল আযহা আমরা বলি, ঈদুল আযহার দিন, এবং তারপরে 3 দিন। আচ্ছা, এছাড়াও দেখা যায় এটি শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাউল নয়, এটি হলো মাযহাবু ইমামে আহলিল বসরা আল হাসান আল বসরি, তার অভিমত। ইমামু আহলি মক্কা আতা ইবনে আবি রাবাহ, ইমামু আহলি শাম আল আউজাঈ, ইমামু ফুকাহা ইল হাদিস আশ শাফিঈ, বিখ্যাত সব আলেমদের মত। এই মতটি আরও গ্রহণ করেছেন ইবনুল মুনযির। তারা বলেছেন لأن الثلاثة تختص بكونها أيام منى وأيام الرمي وأيام التشريق। কারণ এই যে 3টা দিন, ইয়ামুন নাহরের পরে কোরবানির দিন, ঈদুল আযহার পরের 3 দিন, এই 3 দিনকে আইয়ামু মিনা, মিনার দিনগুলো বলা হয়, রামিউল জামারের 3 দিন বলা হয়, আইয়ামুত তাশরিকের 3 দিন বলা হয়, ওয়াহরুমু সিয়ামুহা, এবং এই 3 দিন সিয়াম রাখা হারাম। সুতরাং ফাহিয়া ইখওয়াতুন ফি হাযিহিল আহকাম, অতএব এগুলো একই রকম হবে, অনেকটা সহোদর ভাইদের মতো আহকামের দিক থেকে। ফাকাইফা তাফতারিকু ফি জাওয়াজ যাবহি বিগাইরি নাসসিন ওয়ালা ইজমা। সুতরাং কিভাবে আমরা শেষ দিনটাকে অর্থাৎ 3য় দিনটাকে, যেটা সব দিক থেকে হুকুমের মধ্যে সম্পৃক্ত অন্তর্ভুক্ত, সেটাকে আমরা বাকি দিন 3 দিন থেকে আলাদা করে ফেলব কোনো নস ছাড়া এবং কোনো ইজমা ছাড়া, অথচ সেটা আইয়ামুত তাশরিকের মধ্যেই গণ্য, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহ বলেছেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করছেন ইবনুল কাইয়িম জাদুল মাআদের মধ্যে। তিনি আরও বলছেন ওয়ারুইয়া মিন ওয়াজহাইন মুখতালিফাইন, 2টো মুখতালিফ সনদের দিক থেকে একটা বর্ণনা এসেছে, ইয়াশুদ্দু আহাদুহুমা আল আখারা, যেটা এক বর্ণনা আরেক বর্ণনাকে শক্তিশালী করে এটাকে গ্রহণযোগ্য করে তুলেছে। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন কুল্লু মিনা মানহার, মিনার পুরোটাই হচ্ছে কোরবানির জায়গা, ওয়া কুল্লু আইয়ামিত তাশরিক যাবহুন, এবং ইয়ামুত তাশরিকের প্রত্যেকটা দিনই হচ্ছে যাবেহের জন্য গ্রহণযোগ্য। এবং এই হাদিসটাকে শেখ আলবানী আস-সিলসিলা আস-সাহিহার মধ্যে সহিহ বলেছেন। আমরা এক্ষেত্রে শেখ বিন উসাইমিনের আরেকটি কথা এখানে জবহের সময় সম্পর্কে উদ্ধৃত করব। তিনি আহকামুল উদহিয়ার মধ্যে উল্লেখ করেছেন, মিন বা'দা সালাতিল ঈদ ইয়াউমান নাহর ইলা গুরুবিশ শামসি মিন আখিরি ইয়াউমিন মিন আইয়ামিত তাশরিক ওয়া হুয়া আল-ইয়াউমুত থালিথ
আশার মিন যিল হিজ্জা, তিনি বলেছেন ঈদের সালাতের পর থেকে, কোরবানির দিন ঈদের সালাতের পর থেকে আইয়ামুত তাশরিকের শেষ দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আর সেই দিনটা হলো জিলহজ মাসের 13 তারিখ। ফাতাকুনু আইয়ামুদ যাবহি আরবাআ, তাহলে কুরবানি করার দিনগুলো হলো 4টা। ইয়াউমুল ঈদ বা'দাস সালাহ, সালাত এর পরে, সালাতুল ঈদের পরে ঈদের দিন, ও সালাসাতু আইয়ামিন বা'দা, এবং তারপরে 3 দিন। ফামান যাবাহা ক্বাবলা ফারাগ সালাতুল ঈদ আও বা'দা গুরুবি শামসি ইয়াউমুল থালিথ আশার লাম তাসিহ উযহিয়াতুহু, অতএব যদি কোনো ব্যক্তি সালাতুল ঈদ থেকে ফারেগ হওয়ার আগে কুরবানি করে ফেলে অথবা 13ই জিলহজের সূর্য অস্ত যাওয়ার পরে কোরবানি করে, তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না, এটি তিনি বলেছেন। আর ফতোয়াল লাজনাত দায়েমার মধ্যে এসেছে এভাবে, আইয়ামুদ যাবহি লিহাদি তামাত্তুই ওয়াল কিরান ওয়াল উযহিয়া 4 আইয়াম, যে তামাত্তু হজ, কিরান হজের যে হাদি বা কোরবানি এবং উযহিয়া ঈদুল আজহার যে কোরবানি, এগুলোর জন্য জবেহের দিনগুলো হলো 4টা। ইয়াউমুল ঈদ ঈদের দিন, ও সালাসাতু আইয়ামিন বা'দা, এবং তারপরে 3 দিন। ওয়ান্তাহি যাবহু বিগুরুবি শামসিল ইয়াউমির রাবি' ফি আসাহি আকওয়ালি আহলিল ইলম, এবং উলামায়ে কেরামের কাউলগুলোর মধ্য থেকে বিশুদ্ধ কাউল অনুযায়ী 4র্থ দিন সূর্য অস্ত যাওয়ার সাথেই জবহের সময়টা শেষ হবে। এতটুকু এই ফাতাওয়া আল-লাজনাত দায়েমার মধ্যে এসেছে। অতএব আমার মনে হয় আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল যে ঈদের দিন, সালাতুল ঈদের পরে কোরবানির সময়কাল শুরু হচ্ছে এবং 13ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। কেউ যদি কোরবানি করেন তাহলে তাকে এই সময়ের মধ্যেই কোরবানি করতে হবে। আল্লাহু তাআলা আলাম। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।